রাস্তায় অনেক ভাই দাঁড়িয়ে আছেন কেন? জায়গা আছে বসে যান। যারা মাদ্রাসা কমিটি যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো, যারা দাঁড়িয়ে আছে রাস্তায় তাদেরকে বসানোর ব্যবস্থা দিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال الله تعالى في موضع آخر: بسم الله الرحمن الرحيم. الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية ولهم أجرهم عند ربهم
ولا خوف عليهم ولا هم يحزنون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد إلا وملكان ينزلان فيقول أحدهما اللهم أعط منفقا خلفا ويقول الآخر اللهم أعط ممسكا تلفا. رواه مسلم. আদম সন্তান ভেবে দেখো একবার, আদম সন্তান ভেবে দেখো একবার, চারি লুটে শেষ হবে সর্বস্ব তোমার। মরণ লুটিয়া লবে জীবন রতন, আত্মীয়রা লুটে লবে সম্পত্তি ধন। পোকাই সোনার তন্ন লইবে খাইয়া, পোকাই সোনার তন্ন লইবে খাইয়া, পরকালে পণ্য লবে অরিরা কাড়িয়া। হে মানব এই চার লুটে তোমাদের, সর্বস্ব লুণ্ঠিত তবে গৌরব কিসের। সম্মানিত আজকে মহাতি সভার সুযোগ্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামা একরাম, সম্মানিত আমার সামনে বসে থাকা অত্র এলাকার, অত্র গ্রামের, অত্র এলাকার শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পবিত্র মাহফিলে একত্রিত হওয়ার এবং হাদিস কোরআনের আলোচনা শোনাবার সুযোগ দান করে দিয়েছেন। এর জন্য আমরা সকলে অন্তর খুলে অন্তরস্থল থেকে একবার সবাই উদার চিত্তে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শ্রেষ্ঠ নবী কুলের শিরোমণি আমিনার লাল তাজেদারে মদিনী ও মক্কি আহমদে মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ শান্তি সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদার ইসলাম, আমি আপনাদের সামনে বেশি লম্বা সময় নেব না। হঠাৎ করে আমার গলার আওয়াজটা কিভাবে বসে গেল আমি নিজেই অনুভব করতে পারছি না। কালকে 2 থেকে আড়াই ঘন্টা বক্তব্য দিলাম, কোনো সমস্যা হয় না। তো আল্লাহ সব কিছু করতে পারে, তবে আমার কিছু ক্ষমতা শক্তি নেই যে আমি কিছু নিজের শক্তিতে আপনাদের সামনে কিছু বলবো। আল্লাহ যদি আমাকে বলার শক্তি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে মাদ্রাসা, আর মাদ্রাসার উন্নতি কল্পে জলসা। কথাটা আমার স্মরণে আছে, সভাপতি সাহেবও আমাকে ইঙ্গিত করেছেন, কমিটিরাও ইঙ্গিত করেছেন, সে কথাটা আমার স্মরণে আছে। ইনশাআল্লাহ সেদিকে যাব। এটা হচ্ছে মাদ্রাসার জলসা।
মাদ্রাসার প্রয়োজন আছে কি না, মাদ্রাসায় কি লেখাপড়া হয়, কি শিক্ষা দেয়া হয়। আপনাদেরকে বলতে চাই, এই মাদ্রাসায় ধরুন ছোট মাদ্রাসা, শিশুভিত্তিক বা ক্লাস 5 পর্যন্ত বা 6 পর্যন্ত লেখাপড়া হচ্ছে। কিছু যদি না হয় অন্তত কোরআন মাজিদ এটা তো শিক্ষা দেওয়া হচ্ছে, কোরআন মাজিদের শিক্ষা তো দেওয়া হচ্ছে। আর কোরআন মাজিদের শিক্ষা আমি আপনি মুসলমান হিসাবে প্রত্যেক মুসলমান নরনারীর উপরে শিক্ষা একেবারে ফরজ এবং ফরজে আইন বলতে হবে, জরুরি, অপরিহার্য, বাধ্য, শিখতেই হবে। বেরাদার ইসলাম, একটা হাদিস আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 ফেরেশতা, আপনি যেদিন মারা যাবেন কবরে যখন আপনাকে শুইয়ে দেওয়া হবে, রেখে যখন আপনার আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী সবাই চলে আসবে, 2 জন ফেরেশতা আসবেন, আপনাকে 3টা প্রশ্ন করবেন। 3টা প্রশ্ন করার পর যদি বান্দা আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়, আল্লাহর মনোনীত বান্দা হয়, আল্লাহর প্রেমিক বান্দা হয়, যদি আল্লাহর দ্বীনের প্রতি তার আত্মবিশ্বাস থেকে থাকে, দুনিয়াতে আর আমল তার ভালো থাকে, তাহলে সে সঠিকভাবে, পূর্ণাঙ্গভাবে, সুন্দরভাবে, এই নির্বিঘ্নে, নির্ভয়ে, নির্দ্বিধায় প্রশ্নের জবাবগুলি, উত্তরগুলি দিয়ে দিতে পারবে। উত্তরগুলি যখন দিয়ে দিতে পারবে, ফেরেশতারা বলবেন, তুমি এই প্রশ্নের জবাব, প্রশ্নের উত্তর কোথায় খুঁজে পেয়েছো, কি উপায়ে তুমি এই প্রশ্নের জবাবগুলো পেয়েছো। সেই দিন আল্লাহর সেই বান্দা বলবে, কারআতু কিতাব আল্লাহ। কি বলবে? কারআতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কোরআন মাজিদ কিতাবুল্লাহ পড়েছিলাম, যার কারণে আর সেই কিতাবুল্লাহ পড়ার পরে সেই কিতাবুল্লাহর প্রতি সক্রিয়ভাবে আমি আমল করেছিলাম, সঠিকভাবে আমল করেছিলাম, যার জন্য আমার এই প্রশ্নের জবাবগুলো আমি সঠিকভাবে দিতে পারলাম। তাহলে কোরআনের শিক্ষা শিখতে হবে কিনা আপনি অনুভব করুন। ভাইরা, আমরা অনেকে আছি কোরআন পড়তে জানি, কোরআন পড়তে শিখেছি, অথচ সেই কোরআনকে আমরা আদৌ খুলে দেখি না, তেলাওয়াত করি না। কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে, কোরআন পাঠ করলে কত লাভ আছে, এ বিষয়ে আপনাদের সামনে কয়েকটা হাদিস পাঠ করবো ইনশাআল্লাহ, বলবো। আর বলার পরে আমি আমার উদ্দেশ্যের দিকে এগিয়ে যাব এক এক করে। আল্লাহ রসুলের সম্ভ্রান্ত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ। কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন যে মানুষের অন্তরগুলি মুর্দা হয়ে যায়, মানুষের অন্তরে জং লেগে যায়, মরিচা পড়ে যায়, যার কারণে কোরআন শিখতে পারে না, জানতে পারে না, শিখাতে পারে না, তাদের অন্তরগুলি মরে যায়, মুর্দা হয়ে যায়, তাসদাউ, মরিচা পড়ে যায়। কামা ইয়াসদাউল হাদিদ ইদা আসাবাহুল মাউ। যেমন একটা লোহা, কথা বলি ভালো করে বুঝেন, একটা লোহা যদি আপনি দীর্ঘদিন ধরে আপনার বাড়ির সামনে ফেলে রাখেন, আর সেই লোহার উপরে আকাশের দৃষ্টি যদি পড়ে, ময়লা মাটি লাগে, লাগার কারণে সেই লোহাটাতে জং ধরে যাবে। আর সেই লোহা দিয়ে যখন আপনি কোনো জিনিস তৈরি করবেন, তো জিনিস তৈরি করতে হলে আপনাকে যেতে হবে কামারের কাছে, মিস্ত্রির কাছে, সেখানে আগুনে সে লোহাটাকে গরম করে 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 হাতুড় দিয়ে পিটে পিটে সেই লোহাটার যেগুলো মরচুনা আছে, জং লেগে আছে, সেই জংগুলোকে ছুটাবে, আর আপসে আপসে জংগুলো ছুটে যাবে। তো মানুষের অন্তরে জং লেগে যায়, মরিচা পড়ে যায়, ময়লা লেগে যায়, মানুষের অন্তরগুলো শক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কিলা ইয়া রাসূলুল্লাহ,
অমা জেলাও। আল্লাহ রাসূল বলেন, যেই সমস্ত মানুষের অন্তরে জং লেগে যায়, যেই সমস্ত মানুষের অন্তরে ময়লা মাটি লেগে যায়, সেই অন্তরগুলিকে পরিষ্কার করতে হলে তার পদ্ধতি কি আছে, তার চিকিৎসা কি আছে, তার এলাজ কি আছে, কি পদ্ধতিতে অন্তরগুলিকে পরিষ্কার করতে হবে, অন্তরের ময়লা মাটি দূর করতে হবে, অন্তরের অলসতা দূর করতে হবে, অন্তরের যেগুলো জং লেগে আছে সেই জংকে কি করে ছোটাতে হবে। আল্লাহ রাসূল কত সুন্দর উত্তর দিলেন। মা বোনেরা অনেকে কোরআন পড়তে জানেন, শিখেছেন মাদ্রাসায় মক্তবে, কিন্তু কোরআন আদৌ খুলে দেখেন। আপনার কাছে একটু সময় আছে, রান্না হয়ে গেল, ভাত রান্না করলেন, তরকারি রান্না করলেন, সব কিছু রান্না করার পরে বাড়ি কাজ কাম শেষ করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে একটি কোরআন খানা নিয়ে দু চারটি সূরা, ছোট ছোট সূরাগুলো, অল্প সময় লাগবে, অল্প সময় আপনি অনেক নেকি পেয়ে যাবেন। ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, যখন আপনি কোরআন পড়তে লাগবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন খানা যখন আপনি খুলে তেলাওয়াত করতে শুরু করবেন মনোযোগ দিয়ে, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমকে ভেবে, আল্লাহ রাসূলের আল্লাহর মহব্বতে যখন আপনি কোরআন খুলে কোরআন পাঠ করতে লাগবেন, তখন দেখবেন আপসে আপ কোরআনের সঙ্গে যে আপনার সম্পর্ক গভীর হয়ে যাবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক আপনার গভীর হয়ে যাবে, আর আপনার আস্তে আস্তে অন্তরের ময়লা, অন্তরের জংগুলো কি হয়ে যাবে, ছুটে যাবে, দূর হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী বলুন, ওয়া মা জিলাউহা, মানুষের অন্তরে জং লাগলে সে জংকে কিভাবে দূর করতে হবে, জংকে দূর করার পদ্ধতি কি? আল্লাহর নবী বলুন, আল্লাহ পাকের নবী বললেন, কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কোরআন। বেশি বেশি মরণকে কি করতে হবে, স্মরণ করতে হবে। নামাজে দাঁড়িয়েছে আর দাঁড়ানো অবস্থায় আপনাকে অনুভব করতে হবে, আল্লাহ এই নামাজের পরে আমার আর আমি বাঁচতে পারবো কিনা, শেষ জীবন ভেবে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ গো, তোমার সামনে কাকতি মিনতি হয়ে আল্লাহ নামাজে দাঁড়িয়েছি, জানি না এই নামাজের পরে আর বাঁচবো কি মরে যাব, আমি বলতে পারি না। শেষ জীবন ভেবে নামাজ আদায় করতে হবে মনোযোগ দিয়ে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে নামাজ আদায় করতে হবে, আর মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে। দুয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, যে কোনো সময় চলতে ফিরতে, হাঁটতে বসতে, সবার সময় যেখানে, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মওতকে বেশি বেশি করে স্মরণ করতে হবে। নবী আমার বললেন, অন্তরের জং যদি দূর করতে চাও, অন্তরের ময়লা মাটিকে দূর করতে চাও, ধুয়ে মুছে পরিষ্কার করতে চাও, সাফ করতে চাও, তাহলে তোমাকে বেশি বেশি করে মরণটা স্মরণ করতে হবে। আর কি করতে হবে? নবী আমার বললেন, দ্বিতীয় পদ্ধতি, ও তিলাওয়াতিল কোরআনে, কোরআনকে বেশি বেশি করে পাঠ করতে হবে। এটা হচ্ছে অন্তরের জংকে, ময়লা মাটিকে দূর করার পদ্ধতি বা রাস্তা পথ। মায়েরা, বোনেরা, ছোট্ট সূরাগুলি আপনাকে পড়তে বেশি সময় লাগবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, সহিহ হাদিস, তিনি বলছেন, একটা ছোট্ট সূরা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই ছোট্ট একটা সূরা,
কয়েকটি আয়াত, সময় বেশি লাগবে না। আল্লাহ রাসূল বলছেন এর ফজিলত কত, মা বোনেরা ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরাতু ইযা যুলজিলাত তা'দিলু নিসফাল কুরআন। কোন আল্লাহর বান্দা বান্দি যদি সুন্দরভাবে ওযু করে, পবিত্রতা অবলম্বন করে, কোরআন খানা হাতে নয় যদি পড়তে আরম্ভ করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরাটি যদি একবার পাঠ করে, আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে 15 পারা কোরআন পড়ে যতটা সওয়াব পাওয়া যাবে, অর্ধেক কোরআন পড়ে যতটা সওয়াব পাওয়া যাবে, এই সূরাটি একবার পড়ে কতটা সওয়াব পাওয়া যাবে। নেকি দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু আমরা নেকি কামাতে পারি না। শুধু গুনাহ আর গুনাহ, কোন কাজে গুনাহ হবে, কোন কাজে পাপ হবে, সেই কাজে আমরা অগ্রসর, সেই কাজে আমরা আগে বেড়ে পড়ছি, সেই কাজে আমরা খুঁজছি। তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়, যেখানে দোকানে, মার্কেটে, বাজারে, যেখানে দুনিয়াবি আলোচনা, রাজনীতির আলোচনা, এক অপরের গীবত, এক অপরের অপনিন্দা, সেখানে বসে আমরা আড্ডা পিটছি। সেরকম আড্ডা না পিটে আপনাকে সময় তো বেশি লাগবে না, একটা ছোট্ট সূরা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাসূল বলছেন সূরাতু ইযা যুলজিলাত, এই সূরাটা যদি কেউ একবার পড়ে, তা'দিলু নিসফাল কুরআন, অর্ধেক কোরআন পড়ে যা সওয়াব পাওয়া যায়, আল্লাহকে ভেবে যদি কেউ একবার এই সূরাটা তেলাওয়াত করে, তাহলে এই অর্ধেক কোরআন পড়ার সওয়াব পেয়ে যাবে। এর চাইতে আরো একটা ছোট সূরা যাকে ইখলাস বলি, কুল হুয়াল্লাহু আহাদ, কয়টি তো আয়াত, ছোট্ট সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যদি একবার কেউ পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আপনাদের জানা আছে, জানা থাকলে হবে না, আমল করতে হবে। গাড়ি যদি আমার জানা থাকে আর আমল না করি, তাহলে কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে না। বরং আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাকে জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, তুমি জেনেছিলে মৌলবীদের মুখ থেকে, তোমার যদিও সেই হাদিস জানা ছিল না, মৌলবীদের মুখ থেকে তোমার জানা ছিল, কোরআন পড়তে তুমি জানতে, কোরআন তুমি পড়তে জানতে, অথচ এই সূরাগুলিকে তুমি পাঠ করনি। আল্লাহর কাছে জবাবদেহি হতে হবে, হিসাব দিতে হবে। মা বোনেরা, একবার যদি আল্লাহকে ভেবে ছোট্ট একটা সূরা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস যদি আপনি পাঠ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তা'দিলু সুলুসাল কুরআন। কোরআনকে 3 ভাগ করে 30 পারা কোরআন, মোট 30 পারা কোরআন। রাসূলুল্লাহ বলেছেন 10 পারা কোরআন তেলাওয়াত করে একজন মানুষ যতটা নেকির অধিকারী হবে, সূরা ইখলাস মনোযোগ দিয়ে আল্লাহকে ভেবে, আল্লাহর মুহাব্বতে যদি একবার কোনো বান্দা কোনো বান্দি তেলাওয়াত করতে পারে, নবী আমার বলছেন 1/3 অংশ কোরআন পড়ে যতটা সওয়াব পাওয়া যাবে, অতটা সওয়াবের অধিকারী ওই লোকটা হয়ে যাবে। আর একটা ছোট্ট সূরা, সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা যদি একবার কেউ পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরাটা যদি কেউ একবার পাঠ করে মনোযোগ দিয়ে, ইখলাসের সাথে, ঈমানের সাথে, মুহাব্বতের সাথে, ভালোবাসার সাথে কেউ যদি একবার এই সূরাটা পাঠ করে, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা'দিলু রুবুল কুরআনে, 1/4 অংশ কোরআন পড়ে যতটা সওয়াবের অধিকারী হয়, এই সূরাটা একবার পড়লে অতটা নেকি পেয়ে যাবে, অতটা নেকির অধিকারী হয়ে যাবে। এই কোরআনের শিক্ষা
এই মাদ্রাসায় অন্তত কোরআনের শিক্ষা তো দেওয়া হচ্ছে। আল্লাহ, মাদ্রাসার তালিবে ইলমেরা সকাল ফজরের নামাজের পরে কোরআন মাজিদ নিয়ে বসে যায়, মাগরিবের নামাজের পরে কোরআন মাজিদ নিয়ে বসে, আর এক একটা ছেলে কোরআনের কতগুলি আয়াত পড়ে, আর একটা আয়াতে কতগুলি হরফ আছে। আর আল্লাহ রাসূল বলছে যে একটা হরফ যদি কেউ পড়ে, একটা হরফের বিনিময়ে 10 নেকি করে দেওয়া হয়। তাহলে একটা আয়াতে অনেকগুলি হরফ আছে, যতই হরফ থাক, যতইগুলো হরফ থাক না কেন, প্রতি হরফে আল্লাহ তাআলা পড়নেওয়ালাকে 10 নেকি করে দান করবেন। আল্লাহ রাসূলের সম্মানিত সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন মাজিদের একটা হরফ পাঠ করবে, ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার জন্য তার নেকির খাতায় একটা নেকি লিখে দেওয়া হয়, আর ওই নেকিটা বাড়তে 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 10 নেকিতে পরিণত হয়ে যায়। তার মানে হলো একটা অক্ষর যদি কোনো বান্দা কোনো বান্দি পড়ে নেয়, তাহলে পারে একটা হরফ পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা সেই বান্দা আর সেই বান্দির নেকির খাতায় 10টি করে নেকি দান করে দেয়। 10টি করে নেকি। আল্লাহ রাসূল বলছেন, শোনো, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি এটা বলি না যে আলিফ লাম মিম এটা মিলে একটা হরফ, এটা বলছি না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম হচ্ছে একটা হরফ। অতএব কেউ যদি পড়ে সূরা ফাতিহার পরে একেবারে সূরাতুল বাকারা, লম্বা সূরা 2.5 পারা, একটা সূরাতে 2.5 পারা, সূরা বাকারা লম্বা চওড়া সূরা, সেই সূরার প্রথমেই দেয়া আছে আলিফ লাম মিম। কেউ যদি পাঠ করে আলিফ লাম মিম, তাহলে তার নেকির খাতাতে 1-2 করে আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে 30টা নেকি দিয়ে দেওয়া হয়। তো আল্লাহ তো নেকি দেওয়ার জন্য তৈরি হয়ে আছে, কিন্তু আমরা নেকি কামাতে পারি না, নেকি করতে পারি না। ভাইয়েরা আমার, এটা হচ্ছে কোরআনের প্রভাব। সহিহ মুসলিমের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা যারা এই কিতাবকে সম্মান করবে, যারা এই কিতাবকে বেশি বেশি করে পাঠ করবে, এই কিতাবকে যারা মহব্বত করবে, এই কিতাবকে যে ভালোবেসে পাঠ করবে বেশি বেশি করে, আল্লাহ পাকের নবী বলছেন এই কিতাবের যে শিক্ষা অর্জন করবে, আল্লাহ তার কারণে তার মর্যাদাকে, তার সম্মানকে বেশি করে বাড়িয়ে দেবে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আর যারা এই কোরআনকে সম্মান দেবে না, যারা এই কোরআনকে সম্মান দেবে না, যারা কোরআনের মর্যাদা বুঝে না, কোরআনের অবমাননা করে, কোরআনের খেলাফ চলে, কোরআনের উল্টা চলে। কোরআন বলেছে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। কোরআন বলেছে আদবের সাথে কথা বলো। কোরআন বলেছে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। এই কোরআনের যে শিক্ষা, এই কোরআনের শিক্ষাকে আদর যে করে না, যে কোরআনের শিক্ষার সঙ্গে যে ব্যক্তি এই কোরআনের শিক্ষাকে সম্মান জানায় না,
অবমাননা করে। আল্লাহ পাকের নবী বলছেন ওয়ায়াদাউ বিহি আখারিন, আল্লাহ তাআলা ওই সমস্ত কওমকে, ওই সমস্ত জাতিকে, ওই সমস্ত লোকদেরকে অসম্মান করে। তাদের সম্মানকে আল্লাহ তাআলা মাটির সঙ্গে ধূলিসাৎ করে দেয়, মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এটাই হচ্ছে কোরআনের প্রভাব। এই কোরআনের শিক্ষা মাদ্রাসায় দেওয়া হচ্ছে। আর একটা হাদিস আপনাকে বলি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, যে বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয়, যে বাড়িতে যে ঘরে সূরা বাকারা, বিশেষ করে সূরা বাকারা পাঠ করা হবে। আমরা অনেকেই কোরআন পড়তে জানি, অথচ সেই আমল করতে পারছি না। এই সূরা বাকারা যদি আপনি পাঠ করেন, যে বাড়িতে পাঠ করা হয়, আল্লাহ রাসূল বলছেন ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইউকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে বাড়িতে, যে ঘরে সূরা বাকারা বেশি বেশি করে পাঠ করা হয়, সেই বাড়ি থেকে, সেই ঘর থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়। সেই বাড়িতে শয়তান আশ্রয় পায় না, জায়গা পায় না। সেই বাড়িতে শয়তান থাকার জায়গা হয় না, বরং শয়তান সে বাড়ি থেকে পালিয়ে যায়, পলায়ন করে। কিছু যদি না হয়, অন্তত কোরআন মাজিদের শিক্ষাটা তো দেওয়া হচ্ছে। ছেলেরা দিন রাত কোরআন মাজিদের শিক্ষা অর্জন করছে। সকাল সন্ধ্যা, দুপুরে, বিকালে, আসরের পরে, জোহরের পরে, মাগরিব পরে, এশারের পরে ছেলেরা, মাদ্রাসার ছেলেরা এই কোরআন মাজিদ পড়তে আছে দিন রাত। ভাইয়েরা আমার, মা ও বোনেরা, এই কোরআনের শিক্ষার যে আদব, এই আদবকে রক্ষা করতে হবে আমাদেরকে। আদবকে রক্ষা করতে হলে এই মাদ্রাসাগুলির আমাদের দরকার, বিশেষ প্রয়োজন আছে। আর যেহেতু প্রয়োজন আছে, মাদ্রাসাকে টিকাতে হবে। মাদ্রাসাকে টিকাতে হলে এটা অর্থের দরকার আছে, টাকার দরকার আছে, পয়সার দরকার আছে, মালের দরকার আছে। এখানে কিছু মাল, কিছু অর্থ ব্যয় করতে হবে, খরচ করতে হবে। এই জন্য আমি কোরআন মাজিদ সূরাতুল ফাতির 29 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবকে বেশি বেশি করে পড়ে। তিনটা কাজ যারা করে, এক নম্বর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা, যারা আল্লাহর কিতাবকে বেশি বেশি করে পড়ে, তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজকে আদায় করে। বর্তমান যুগে মুসলমানদের, যারা আমরা মুখে দাবি করেছি মুসলমান, অথচ নামাজ আদায় করি না, নামাজ পড়ে না। মায়েরা বোনেরা আমার, অনেকে নামাজ পড়ে না। শাশুড়ি মা নামাজ পড়ে, বৌমা নামাজ পড়ে না। বৌমা নামাজ পড়ে, তার ননদ পড়ে না। আল্লাহর বান্দি নামাজ পড়ে, তার স্বামী নামাজ পড়ে না। আল্লাহর বান্দি নামাজ পড়ে, তার ছেলে নামাজ পড়ে না, তার মেয়ে নামাজ পড়ে না। মা ও বোনেরা আমার, ভাই বাপজানেরা আমার, শুনুন, নামাজটা সাংঘাতিক বড় ধরনের ইবাদত। এই ইবাদত এমনই গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের দিনে, যেদিন মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। মানুষের কাছে হিসাব নেওয়া হবে নামাজে। তোমার উপরে নামাজ ফরজ ছিল, তুমি একজন মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলে, অথচ তুমি নামাজ পড়োনি কেন? হিসাব দাও, আল্লাহ হিসাব নেবেন। তার নামাজ না পড়ে থাকলে হিসাব আল্লাহ নেবে, আপনাকে ছাড়বে না। আপনার ক্ষমা নাই, মাপ নাই। আর সর্বপ্রথমে যে হিসাবটা হবে সেটা হবে নামাজের হিসাব। তাহলে কত গুরুত্বপূর্ণ ইবাদত! আর এই ইবাদতটা কত গুরুত্বপূর্ণ! যত রকমের হুকুম আহকাম নাযিল হয়েছে, আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে
ফেরেশতার মাধ্যমে জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা ওহী করে জানিয়ে দিয়েছে নবীকে, তোমার উম্মতকে এটা বলে দাও, তোমার উম্মতকে এটা করতে বলো, তোমার উম্মতকে এটা করতে নিষেধ করো। এই বলে জিবরিলের মাধ্যমে সমস্ত হুকুমগুলি নাযিল হয়েছে। মদ হারাম হয়েছে, আল্লাহ আকাশ থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে নবীর কাছে খবর পৌঁছে দিলেন আর বলে দিলেন, নবী রে, তুমি তোমার উম্মতকে বলে দাও, এতদিন যা করেছো মদ পান করেছো, আর তোমাদের মুসলমান হিসাবে মদ পান করা চলবে না, চিরতরের জন্য আমি মদ হারাম করে দিলাম। যাকাত ফরজ হয়েছে, আল্লাহ তাআলা নবীর কাছে ওই জিবরিল আমিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও জিবরিল আমিন তোমার উম্মতের মধ্যে বলে দাও তোমার নবীকে যে হে নবী, তোমার উম্মতদের মধ্যে যাদের অর্থ আছে, যাদের পয়সা হয়েছে, যারা অর্থশীল ব্যক্তি, যাদের টাকার উপরে মালের উপরে যাকাত ফরজ হয়েছে, তাদের কাছ থেকে যাকাত আদায় করে নাও। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। ওগো নবী, তাদের কাছ থেকে তুমি যাকাত নিয়ে নাও। তাহলে যতগুলি হুকুম আল্লাহ তাআলা নাযিল করেছে, সব হুকুমকে আল্লাহ জিবরিলের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন। কিন্তু নামাজ, এই নামাজের এত গুরুত্ব, এই ইবাদতের এত গুরুত্ব, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাননি, বরং আল্লাহ আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেহমান রূপে ডেকে নিলেন। ডেকে নেওয়ার পরে আল্লাহর আরশের কাছে ডেকে নিলেন, সপ্তখণ্ড আসমানের উপরে আল্লাহ যেখানে থাকেন সেখানে নবীকে মেহমান রূপে ডেকে নিলেন। ডেকে নেওয়ার পরে এই 5 ওয়াক্ত নামাজের হাদিয়া তোহফা আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জানিয়ে দিলেন, ফরজ করে দিলেন, আর বলে দিলেন, যাও তোমার উম্মতের উপরে আমি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। নামাজের বিষয়ে মশলাগুলি খুব শক্ত এবং কঠিন, বড় মশলা আছে। কি বড় বড় বিজ্ঞানীরা, আজকে আমরা দাবি করছি মুসলমান, হ্যাঁ, নাম হচ্ছে আব্দুর রহমান, জুলুর রহমান, আর আব্দুল খাবির, আব্দুল বাসির, আনোয়ার আলম, জরিনা, রহিমা, কারিমা, শরীফা, নাম তো মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর, কিন্তু নামাজের ধার ধারে না। নামাজ না পড়লে কি হবে? সৌদি আরবের বড় বড় মুহাদ্দিসিন, বড় বড় আলেমের ফতোয়া, বড় বড় ইমামদের ফতোয়া হলো এই, স্ত্রী যদি নামাজি হয়, স্বামী যদি বেনামাজি হয়, তাহলে স্ত্রী তালাক হয়ে যাবে, তাদের বিবাহ বন্ধন বিচ্ছেদ হয়ে যাবে, তাদের বিবাহ বন্ধন আর যেন থাকতে পারে না, নষ্ট হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। এমনকি যদি কোনো বেনামাজি মারা যায়, বেনামাজি মারা গেলে নামাজি কবরস্থানে, যেখানে নামাজি মানুষদেরকে দাফন করা আছে, সেই কবরস্থানে বেনামাজিকে দাফন করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, ফরজ নামাজকে ছেড়ে দেয়, সে কাফের হয়ে যায়, সে মুশরিক হয়ে যায়। আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ পড়ো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তাহলে নামাজ না পড়লে কাফেরও হতে পারে, মুশরিকও হয়ে যেতে পারে। এত বড় শক্ত ফতোয়া আছে নামাজ পরিত্যাগকারীদের ব্যাপারে। নামাজ যারা ছাড়ে ইচ্ছাকৃতভাবে, কঠিন ফতোয়া, কঠিন মশলা আছে, কড়া মশলা। কোথায় আছি? আল্লাহ, কত বেনামাজি মারা যাচ্ছে আমাদের চোখের সামনে। জীবনে একদিনও ভুলেও আদৌ এই কথাটা
ব্রেনের মধ্যে আনলো না যে বয়স তো আমার হয়ে গেল, মাথার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, দাড়ি মাশাআল্লাহ আছে, অথচ নামাজের ধার ধারে না। এমনি অবস্থায় হিন্দু খ্রিস্টানের মতো, ইহুদির মতো তার মৃত্যু হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। যুবক ভাইদেরকে বেশি করে বলছি, আপনারা সজাগ হন। আপনারা যদি ঠিক হয়ে যান, ইনশাআল্লাহ সমাজ ঠিক হয়ে যাবে, সমাজের সমস্ত মানুষ ঠিক হয়ে যাবে, মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে। আপনারা যদি নামাজ ধরেন, মসজিদ খালি থাকবে না। আপনারা যদি মসজিদ মুখী হয়ে যান, বেনামাজি থাকবে না। সবাই নামাজ ধরবে, সবাই নামাজ পড়বে। নামাজের এত বড় শক্ত ফতোয়া মশলা আছে যে নামাজ ইচ্ছাকে তো ছেড়ে দেয়, সে মুশরিকও হতে পারে, কাফেরও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেবে, ফাকাদ কাফারা, সে কুফরি করলো, কাফের হয়ে গেল। মুশরিকও হতে পারে, কাফেরও হতে পারে। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, বিভিন্ন জায়গায়, কত জায়গায় নামাজের আলোচনা করেছেন, যে 80, 82, 83 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছেন, তাগিদ করেছেন, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, এই বলে বলে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে অনেক জায়গায় মানুষকে আহ্বান করেছেন, ডেকেছেন, নামাজ পড়ার কথা বলেছেন, আকিমুস সালাহ, নামাজ পড়ো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না, নামাজ পড়ো, নামাজ পড়ো, মুশরিকদের কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবকে বেশি বেশি করে পড়ে, কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করে, যারা নামাজকে আদায় করে, যারা নামাজ প্রতিষ্ঠিত করে, আর কি করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়াতান, কি করে, যে তারা যা মাল আমি তাদেরকে দিয়েছি, যে সম্পদ আমি তাদেরকে দিয়েছি, আমার দেয়া সম্পদ থেকে তারা আমার রাস্তায় কি করে, দান করে। সিররাম ওয়া আলানিয়াতান, মানে গোপনীয় ভাবে এবং প্রকাশ্য ভাবে। দুই রকমই আপনি দান করতে পারেন, গোপন ভাবেও দিতে পারেন, আর প্রকাশ্যেও আপনি দান দিতে পারেন, দুই রকমই দেওয়া যাবে। এখানে আল্লাহ তাআলা দুই রকমেরই কথা বলেছেন, সিররাম ওয়া আলানিয়াতান। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন, যারা এই তিনটা কাজ করতে পারবে, কি কি, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব বেশি বেশি পড়বে, ও আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ কায়েম করবে, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম, আর আমি যাহা তাদেরকে দিয়েছি মাল সম্পদ, তার থেকে তারা খরচ করবে, সিররাম ওয়া আলানিয়া, গোপনীয় ভাবে এবং প্রকাশ্য ভাবে। আল্লাহ রাসূল বলছেন, ইয়ারজুনা তিজারাতান লাম তাবুরা, এরা এমন একটা ব্যবসা করছে, এদের ব্যবসাটাই এমনই ব্যবসা হলো যে ব্যবসাতে কোনোদিন তাদের লস হবে না। তাহলে আল্লাহ আমাকে মাল দিয়েছেন, ইচ্ছা করলে আল্লাহ আমার মালকে আবার কেড়ে নিতে পারেন, আল্লাহর দেয়া মাল, তাহলে সেখানে আল্লাহর হক আছে। আপনি, আপনারও যেমন হক আছে, আল্লাহরও হক আছে। আপনি খান, পড়েন, খরচ করেন, ব্যয় করেন, তার মধ্য থেকে আপনার হালাল রুজি থেকে আপনাকে কি করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ দান করতে বলেছেন, দানের কথা অনেক আছে ভাইরা, দানের শক্তি কত বড়। এরা এমন সঙ্গে জড়িত হয়ে আছে, যাদের ব্যবসায় জীবনে কোনোদিন লস হয়নি, আর হবে না। আমরা বিভিন্ন রকমের ব্যবসা করি, ব্যবসায় কতদিন লাভ হয়, কতদিন লস হয়। হ্যাঁ, ধরেন আপনি 4 দিন লাভ হলো, একদিন লস হয়ে গেল। হ্যাঁ, 4 দিন লাভ হলো, একদিন লস হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা গ্যারান্টি সহকারে বলছেন, এমন একটা ব্যবসা, এই ব্যবসা এমন ব্যবসা যে ব্যবসায় লাভ তাবুরা, কোনোদিন তাদের লস হবে না, হবে না, তাদের ব্যবসা ব্যর্থ হবে না, হবে না।
ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এরূপভাবে অন্য আয়াতে বলছেন, সূরাতুল বাকারাতে 228 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান, যারা আমার রাস্তায় তাদের মালগুলিকে দান করে দিন রাত এবং প্রকাশ্যভাবে গোপনীয়ভাবে দান করে, আল্লাহ পাক বলছেন ফালাহুম আজরুহুম, তাদের জন্য আমি অসংখ্য সওয়াব, অসংখ্য নেকি তাদের আমি নেকির খাতায় দান করব, তাদেরকে আমি অসংখ্য নেকি দান করব, তাদের জন্য আমি অসংখ্য নেকি রেখেছি। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের দিনে কবরে, হাসরে, পুলসিরাতে কোন মুহূর্তে কোন জায়গাতে এই ব্যবসায়ীদের কোনো ভয় নাই, কোন রকমের ভয় নাই, কোন রকমের চিন্তা নাই। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা থাকবে না। তাহলে আল্লাহর রাস্তায় যদি খরচ করেন তাহলে পরে এই ব্যবসাটা কত বড় ব্যবসা। আল্লাহ নিজে আপনাকে সার্টিফিকেট দান করে দিচ্ছেন যে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ের কারণ নাই, চিন্তারও কারণ নাই। কবরেও চিন্তা হবে না, পুলসিরাত পার হতেও চিন্তা হবে না, কবরে হিসাব কিতাব দিতেও চিন্তা হবে না, আর কিয়ামতের দিনও হিসাব কিতাব দিতে কোনো চিন্তা হবে না, কোনো সমস্যা আসবে না। ভাইয়েরা আমার, তাহলে খরচ করতে হবে। যারা খরচ করে তারা কত ভালো। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূলের সম্ভ্রান্ত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। কি বলছেন? ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর নবী বলছে, আমার উম্মতেরা শোনো, যারা আল্লাহর রাস্তায় তাদের মালগুলিকে খরচ করে ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসা নেওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, জান্নাত নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা বেশি বেশি করে দান করে, কোনো এমন দিন নাই যে দিনে আল্লাহর ফেরেশতা প্রত্যেক দিন সকালবেলা যখন হয়ে যায় আল্লাহর তরফ থেকে 2 জন ফেরেশতা নেমে আসে জমিনের বুকে। কাদের জন্য? বান্দাদের জন্য, যারা আল্লাহর রাস্তায় খরচ করে। খরচ যারা করে বেশি বেশি করে, দান যারা বেশি বেশি করে করে, তাদের জন্য আসে আর দোয়া করে ফেরেশতা। ইয়াকুলু আহাদুহুমা, তাদের মধ্যে একজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ তোমার এই বান্দা তোমার রাস্তায় কোনো পরোয়া করে না, দ্বিধাবোধ মনে করে না, খরচা করতে কুণ্ঠিত হয় না, চিন্তা করে না, বরং তোমার ভালোবাসা নেওয়ার জন্য, তোমার প্রেম প্রীতি নেওয়ার উদ্দেশ্যে তার মালকে দান করে দেয় তোমার রাস্তায়। আল্লাহ তুমি তার মালকে আরো বাড়িয়ে দাও। ফেরেশতা দোয়া করে, একজন ফেরেশতা দোয়া দেয় দানকারীদের জন্য, আল্লাহ তার মালকে অসংখ্য ভাবে বাড়িয়ে দাও, আল্লাহ অগণন মাল তার বাড়িয়ে দাও, রব্বুল আলামিন তার মাল যেন হয়ে যায়, মালের অভাব না হয়, আল্লাহ তাকে অসংখ্য মাল দান করো। ফেরেশতা দোয়া করো। আর কেমন ফেরেশতা? আমাদের দোয়ায় সন্দেহ থাকতে পারে, আমাদের দোয়া কবুল হবে কিনা সন্দেহ থাকতে পারে, কিন্তু ফেরেশতাদের দোয়ায় সন্দেহ নেই, কারণ তারা তো 24 ঘন্টা এনি টাইম, সব সময় সর্বদা তাসবিহ তাহলিল, আল্লাহর হামদ ও সানা, সেতো সানা পাঠ করতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ খালকি, তাসবিহ তাহলিল পাঠ করতে আছেন। তাদের কোনো পাপ নাই, গুনাহ নাই, খাতা নাই, ভুল নাই, তো তাদের দোয়া কবুল হবে না আল্লাহর দরবারে? অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, এই মাদ্রাসাকে যদি টিকাতে হয়,
এই মাদ্রাসাকে যদি রক্ষা করতে হয়, যদি মাদ্রাসাকে বাঁচাতে হয়, এই শিক্ষাকে যদি আপনি ভালোবাসেন, যদি আপনি ভালোবেসে থাকেন অন্তর থেকে, তাহলে আপনারা অবশ্যই এই মাদ্রাসাকে ভালোবেসে দান করে যাবেন। আপনার কাছে টাকা নাই, 10 টাকা আছে, 10 টাকায় দিয়ে যাবেন। 50 টাকা আছে, যে যেরকম পারবেন আপনারা এই মাদ্রাসার জন্য মন খুলে প্রাণ খুলে দান করবেন। কারণ আপনারা সবাই অবগত যে এই সালমারি গ্রামটা, বিশেষ করে আমাদের গ্রামটা তুলনামূলক একে তো ছোট, 2 নাম্বার হচ্ছে আর্থিক দিক দিয়ে এর একটু কমজোর, দুর্বল। আর্থিক দিক দিয়ে এরা একটু মানে অনেকটা আর কি কমজোর, অন্যান্য গ্রামের তুলনায় এরা অনেকটা দুর্বল, অনেকটা কমজোর আর্থিক দিক দিয়েও এবং গ্রামের বাড়ির সংখ্যার দিক দিয়েও এরা অনেকটা কম। কাজে আমরা অত্র এলাকার যারা মানুষ আছি একটু যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে তারা মাদ্রাসাটাকে চালাতে পারবে ছোট্ট করে যেভাবে চালাচ্ছে। আমি এটা বলবো না যে বড় করে চালাতে হবে, মাদ্রাসার ক্লাস বাড়াতে হবে, এটা না, ছোট করে ক্লাস চালান, কিন্তু লেখাপড়াটা ভালো হোক, ছেলেরা শিখুক, মেয়েরা শিখুক, গ্রামের অশিক্ষিত যেন না থাকে। আরবি, কোরআন, আম্মা পাড়া এটা অপরিহার্য, এটা শিখতেই হবে, এটা জরুরি। না শিখলে আপনাকে জবাবদিহি হতে হবে। বিশেষ করে মা বাবা যারা আছেন তারা কিন্তু প্রশ্নের সম্মুখীন হবেন কাল কিয়ামতের দিন। আপনারা যেহেতু গার্জেন হিসেবে আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন। দাদা ইসলাম, এবার একটা কথা হচ্ছে, এই পুরুষ মহলে মহিলা প্যান্ডেলে গেছে, মহিলা প্যান্ডেলে তখন কি করছেন আমরা, তাড়াতাড়ি পাঠান। মহিলা প্যান্ডেলে এই কমিটির পক্ষ থেকে মাদ্রাসার ছেলেরা যাবে, মা বোনেরা খুব তাড়াতাড়ি করে, যত তাড়াতাড়ি হয় দানগুলো তাদের হাতে দিয়ে দিবেন, তাদের কাপড়ে দিয়ে দিবেন। আর এই পুরুষ মহলে পাঠিয়ে দেন। আপনারা মন খুলে প্রাণ খুলে যে যা দিয়েছেন। আপনার বাড়িতে চেক কাটা হয়েছে, আপনার কাছে চাঁদা নিয়েছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে হয় বলেনি বা আপনি দিতে পারেননি। আজকে আপনি জালসা শুনতে এসেছেন, এটা এর আগে আল্লাহর কাছে করে নিতে হবে যে আমি যা দিয়েছি অন্তত 50 টাকা দিয়ে যাবো মাদ্রাসাকে। তো 50 টাকা করে যদি প্রত্যেকটা মানুষ দেয়, সাহায্যের হাত যদি একটু করে বাড়িয়ে দেয়, তাহলে ইনশাআল্লাহ মাদ্রাসা অনেক টাকা হয়ে যাবে, অসুবিধা হবে না, মাদ্রাসা চালাবার অসুবিধা হবে না, মাদ্রাসা শিক্ষার অসুবিধা হবে না। ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, এই দানের কত বড় শক্তি, দানের কত বড় পাওয়ার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক সময় একটা মানুষ খোলা ময়দান দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। একটা মানুষ খোলা ময়দান, বড় মাঠ, খোলা মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। দানের পাওয়ারটা কত আপনাকে বোঝাচ্ছে। যেতে যেতে কিছুটা রাস্তা অতিক্রম করেছে, কিছু রাস্তা পার করেছে, করার পরে তখন উপর থেকে যেন একটা গায়েবী আওয়াজ আসছে, শব্দ। আকাশের বাদল, মেঘ থেকে, আসমান থেকে যেন একটা আওয়াজ, শব্দ আসছে। একটা লোকের নাম নিয়ে বলছে, ইসকে হাদিকাতা ফুলানিন, ইসকে হাদিকাতা ফুলানিন, অমুকের বাগানে পানি বর্ষণ করো, অমুকের বাগানে পানি বর্ষণ করো, অমুকের বাগানে পানি বর্ষণ করো। এই বলে যেন একটা আওয়াজ আসছে উপর থেকে, আকাশ থেকে, আকাশের মেঘ থেকে। লোকটা আশ্চর্য হয়ে গেলেন। লোকটা হাঁটতে 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 কিছুটা রাস্তা পার করে যখন গেলেন, কিছুটা সামনের দিকে গিয়ে দেখছেন যে একটা মানুষ তার কোদাল নিয়ে অথবা বালিচা নিয়ে কি করছে, পানি বয়েছে, এমন ভাবে আকাশের বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টিগুলো এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছে। বৃষ্টিগুলো ওই পানিগুলোকে এক জায়গায় ড্রেনের মাধ্যমে
সে তার বাগানে নিয়ে যাওয়ার জন্য পানিগুলোকে কাটিয়ে কুটিয়ে ড্রেন দিয়ে তার বাগানের মধ্যে পানিগুলো নিয়ে যাওয়ার জন্য বহু বিভিন্ন পরিশ্রম করছে। লোকটা জিজ্ঞেস করছেন ভাই আপনার নামটা কি গো, আপনার নামটা কি? তো বলছে আমার নাম। কেন আপনি জিজ্ঞেস করছেন? লেমা তাস আলোনি আন ইসমি, কেন আপনি আমার নাম জিজ্ঞেস করছেন? বলছে শোনো, আমি এই জন্য জিজ্ঞেস করছি যে আমি আসার সময় রাস্তায় আকাশের মেঘ থেকে আওয়াজ শুনলাম, ইস্তাই হাদি কাটা ফলানি। এটা লোকের নাম নিয়ে বলছে যে অমুকের বাগানে পানি বর্ষণ করবো। তো দেখছি যে পানিটা এখানেই বর্ষণ হয়েছে, আর আপনি সে পানিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার বাগানের দিকে ঠেলে দিচ্ছেন, নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাহলে নিশ্চয়ই আল্লাহর কোনো কারিশমা আছে, আল্লাহর কিছু নীলা খেলা আছে, ব্যাপারটা কিছু এখানে লুকিয়ে আছে। তাই আপনাকে আমি নামটা জিজ্ঞেস করছি যে আকাশের মেঘে যে নামটা আমি শুনেছিলাম সে নামের সঙ্গে নামটা মিলছে কিনা। লোকটা বলছে আমার বাবু নাম। তখন বলছে ভাই আমি তোমাকে এই জন্য জিজ্ঞাসা করলাম, আমি যখন রাস্তা ধরে আসছিলাম খোলা ময়দানে আকাশের মেঘ থেকে যেন আওয়াজ আসছে, ইস্তেহাদে কথা ফলানি, আপনার নাম ধরে যেন এরকম আওয়াজ আসছে অমুকের বাগানে পানি বর্ষণ করো। ভাই বলুন তো দেখি, দুনিয়াতে আপনি এমন কি আমল করেছেন, এমন কি ভালো কাজ করেছেন যার কারণে আপনার বাগানে আল্লাহ তাআলা পানি বর্ষণ করে দিয়েছে? আল্লাহ আপনার বাগানে পানি বর্ষণ করেছে, কি কাজ করেন? বলছে কাজ আমি করি কি, এই বাগানে যে ফলমূল উৎপাদন হয়, ফলে মানে ফল যতগুলো হয় আমদানি, সে ফলগুলোকে আমি 3 ভাগে ভাগ করি। 1 ভাগ রাখি বাগানের মেরামতের জন্য, আর 1 ভাগ আমি নিজের পরিবারের জন্য রাখি। 1 ভাগ বাগানের মেরামতের জন্য রাখি, আর 1 ভাগ আমি বাগানের আমার পরিবারের খরচের জন্য রাখি, আর 1 ভাগ আমি কি করি, আল্লাহর রাস্তায় খরচ করে দিই, দান করে দিই। লোকটা বলল নিশ্চয়ই এই দান করার বদৌলতে, দান করার ফলে আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি হয়েছে, খুশি হয়েছে বলে আল্লাহ স্বয়ং আসমান থেকে, আকাশ থেকে রহমতের বৃষ্টি আপনার বাগানে দান করেছে। তাহলে দানের পাওয়ার আর শক্তি কত ব্রাদার ইসলাম। আজকে যারা আমরা আছি, এবারে আমার পরে যেহেতু আমার শ্রদ্ধেয় আমার ওস্তাদ সাহেব নাদিম সাহেব তিনি উপস্থিত আছেন, আর জাস্ট 10টার সময় তিনি এখানে স্টেজে চলে আসবেন। এর মধ্যে আমাকে কালেকশনগুলো কিছু করে নিতে হবে। তো বিশেষ করে আমি মাদ্রাসার যারা কমিটি আছেন, শালমারি গ্রামের যারা স্থানীয় ব্যক্তি আছেন, যাদের আল্লাহ অর্থ দিয়েছে, যাদের দেওয়ার শক্তি দিয়েছে, তাদেরকে আমি নাম ধরে ডাকছি না, আপনারা অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি করে চলে আসুন। আর আপনারা আপনাদের সাধ্য মোতাবেক যতটা আপনারা পারবেন দান করবেন। একজন ভাই আমার 200 টাকা দান করেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দা এই মাদ্রাসাকে ভালোবেসে 200 টাকা দান করেছে। মাওলা, এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। আল্লাহ তাকে তুমি দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। আমিন সুম্মা আমিন। মা বোনেরা, আপনারা আপনাদের দানগুলো খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। মাওলানা সাহেবরা গেছেন, খাতা কলম নিয়ে আছেন। যদি নগদে না থাকে, দিতে না পারেন এখন, তাহলে পরে অবশ্যই লিখিয়ে দিবেন, সকালবেলায় দিয়ে দিবেন, অসুবিধা 2 দিন পরে দিয়ে দেবেন। আপনার নাম কি ভাই? এনামুল হক। বাড়ি কোথায়? রাজবাড়ি, কিশোরগঞ্জ। কি আছে এখানে? এখানে ছেলে পড়ছে, তাহলে তো আমার দাবি বেশি আছে, দাবিও বেশি আছে। আর 500 টাকা দেওয়া, আর 500 টাকা।
বেশি নেব না। কি নাম আপনার? এনামুল হক। নাম খুব সুন্দর নাম, এনামুল হক ভাই আমার। তিনার ছেলে এই মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসাকে কত ভালোবাসে, আর ছেলে পড়ে বলে মাদ্রাসাকে ভালোবাসে, শিক্ষাকে ভালোবাসে। এনামুল হক ভাই আমার কিষানগঞ্জ রাজবাড়ি থেকে এসে 1000 টাকা মাদ্রাসাকে দান দিল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, আল্লাহ এনামুল হক ভাইকে আল্লাহ তুমি ক্ষমা করো, তার সাগিরা কাবিরা জাহেরা বাতেনা যত গুনাহ আছে মাফ করো। রব্বুল আলামিন তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো, তার রুজি রোজগারে বরকত দান করো, তার হায়াত দরাজ করো। আল্লাহ রব্বুল আলামিন আত্মীয় স্বজন তার যত মারা গেছে তাদের সকলকে ক্ষমা করো, আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আর একজন বাবা জীবন আমার 100 টাকা দান করেছে, এই দানকে তুমি সদয় গ্রহণ করে নাও, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান করেছে মাওলা, নিয়াত উদ্দেশ্যে তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। তো বলছিলাম ইমানি মামু, ইমানি মামু তুমি কোথায় আছো? তোমার টিমকে তাড়াতাড়ি পাঠাও, তোমার কমিটিকে তাড়াতাড়ি পাঠাও, যারা দেওয়ার মতো আছে। তো এই গ্রামবাসীকে বলবো আমি, আপনি চাঁদা দিয়েছেন 2000, 1000, 3000 করে চাঁদা দিয়েছেন, আবার দিতে পারবেন, কোনো সমস্যা নাই। বেশি দিবেন না, 500 করে দেন, 200 করে দেন। ধান লিখান, আলহামদুলিল্লাহ এই বছরে অনেক ভালো ধান আছে মাঠে, আর এবার তো অনুমান করা যাচ্ছে যে ধানের ফলন ইনশাআল্লাহ ভালোই হবে, যথেষ্ট হবে। তো যাদের টাকা নাই, টাকা দিতে পারবেন না, ধানগুলো কিছু কিছু হালকা হালকা করে লিখিয়ে দেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, মাশাআল্লাহ। এটা তো বিয়ে হলো আব্দুল কাইয়ুম নাকি? ও আচ্ছা, আসেন। ও আপনার নাম আব্দুল কাইয়ুম, কয় টাকা আছে? কি খালি বলে 3000 আছে? এটা কত দিয়েছেন? 3000। 5000 দিতে হবে। কি হয়েছে? কাকে করেছেন? এইখানে করতে হবে, বিহাই মানুষ কেন করছো? হয়ে যাবে 2000 বাকি লাগবে। 6000 করা হয়েছে, এটা বাদ দিয়ে ওটা দিয়ে আর 1000 দিতে হবে। 6000 জোড়া লাগিয়ে নেবে, আর 1000 দিতে হবে, দিতে হবে। না না দেন, আলহামদুলিল্লাহ, আর 1000 দেন। পাখি নগদ দিয়ে দেন না, আর 500 টাকা দেন। 500 টাকা নেই, এই মোবাইল দেন, দেন টাকা আছে, কোনো টাকা নেই, দেখতে পাচ্ছি টাকা আছে। তো আব্দুল কাইয়ুম সাহেব আগে চাঁদা দিয়েছে, যাই হোক আবার 3000 টাকা দিচ্ছেন, মাশাআল্লাহ। এবার আপনার আর যারা লোক আছে এদিকে, না না আর বাকি লোক আলাদা নিয়েছেন না। তো আব্দুল কাইয়ুম সাহেব 3000 টাকা, এমানি মামু যাও, তুমি দিবে একটা আওয়াজ এনে গাড়ি তোমার টাকা যখন কম যাবে না, 3 ঘন্টা আছে বেশি আছে, আরো ধান কাটিলে হয়তো কম। এটা একটা এটা চলছে, আর একটা ভাই না লোক চাপ লাভ না বেশি। হ্যাঁ, 1 কুইন্টাল ধান করো, টাকা বড় কাজ না পড়ে। ও না না দাও, সে যখন চলে আসছে 2 কুইন্টাল নাকি 2 কুইন্টাল ধান। আব্দুল মালিক নানা আমার 2 কুইন্টাল ধান, ওনার ছেলে টাকা অনেক দিয়েছে আগে, আবার 1000 টাকা, মাশাআল্লাহ। আব্দুল মালিক সাহেবের নাম 2 কুইন্টাল ধান। না 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 2 কুইন্টাল আবদার করে দিও, 1.5 কুইন্টাল। কেটা মাতিন সাহেব মেম্বার ও নাই, চলে গেছে। তো আব্দুল মাতিন 2000 টাকা, আর ইমানি মামা আমার 1000 টাকা, আর ওনার আব্বা দিলেন 2 কুইন্টাল ধান, মাশাআল্লাহ। 1.5 কুইন্টাল
অঞ্চল প্রেসিডেন্ট 2000 টাকা, মাশাআল্লাহ। জিয়াউল হক প্রধান সাহেব 2000 টাকা। তো আসগার আলী মৌলভী, আসগার আলী মৌলভী সাহেব, ওই মৌলভী সাহেব যাই হোক, খুচরা দানগালা যারা দিবেন 150-200 করে চটচট করে দিয়ে দেবেন, শেষ করে দেবেন। কালেকশন তো আগে হয়ে যাচ্ছে গ্রামে। ও এমএলএ সাহেব মানে গৌতম পাল সাহেব, বিধায়ক সাহেব 10,000 নাকি? 10,000, মাশাআল্লাহ। তাহলে এই মাত্র টাকা আমি 2000, 3000 করে পেয়েছি। আর 1.5 কুইন্টাল ধান আব্দুল মালিক সাহেব। গাড়ি পাইকে আরো চুরি কেমন করছো? এত করে কথা কও, কোনো ভাই কথা বোঝা গেল, লেখে দিতে হয়ে গেল। জাফর কালাম, কলম শুকিয়ে গেছে, মিটা যাবে না। আরবিতে একটা ভাষা আছে জাফর কালাম, লেখা হয়ে গেছে, আর রদ বদল করা যাবে না। 1.5 কুইন্টাল ধান হয়ে গেছে, আল্লাহ কবুল করলেন। মাশাআল্লাহ, ইয়া ইলাহাল আলামিন, পরওয়ারদিগারে আলম। 2000 করে আল্লাহ, 3000 করে অনেকে দান করেছে। একজন আব্দুল কাইয়ুম 3000 দান করেছে, 2000 করেছে আরেকজন, 1000, আরেকজন 3000। আল্লাহ, বিধায়ক সাহেব 10,000 টাকা দান করেছে, প্রধান সাহেব 2000।